প্রতিপক্ষকে মানে একদম আমরা হাসিনার চামড়া তুলে ফেলবো যদি বলি, আমরা বুঝতে পারি আমরা কেন হাসিনার চামড়া তুলতে চাই, কিন্তু বিদ্যুৎ অফিসের জন্য এই ধরনের স্লোগান সম্ভবত আগে আর হয় নাই। জামাত আর পারছিল না। এখন বিপদ যেটা হয়েছে ও তো ডিফিটেড, কারণ লোয়ার হাউসে পিআর এবার হবে না। শেষে কাকুতি মিনতি করে বলতেছেন যে এইবার অন্তত হোক, আর কোনোদিন না হলেও না হোক, সেটাও হয় নাই। এখন জামাত তো ডিফিটেড। এখন জামাতের একটা জিত পাওয়ার উপায় হচ্ছে, যেহেতু গণভোট নিয়ে সবাই এগ্রি করছে, এখন জামাত চাইবে এটা আমার কথাটা আগে হলো। জামাতের পক্ষ থেকে নির্বাচন এবং জাতীয় নির্বাচন এবং গণভোটের ব্যাপারে তারা বলছে যদি একসঙ্গে হয় তাহলে আমছালা দুটোই যাবে। তারা বলছে যে নভেম্বরে গণভোট চাই। তাহের তিনি এটি কথাটি বলেছেন যে আমি একটু জানতে চাইবো যে গণভোটের হিসেবটা আসলে কি, মানে আগে হলে লাভ ক্ষতি কি আর একসঙ্গে হলে লাভ ক্ষতি কি, কেন এটা নিয়ে আসলে দ্বিমত হচ্ছে? বিরাট ব্যাপার, বিরাট গুরুত্ব আছে। আমি আসছি এই জায়গায়। আমি সার্জিসের প্রসঙ্গে মানে কলিজা ছেঁড়া প্রসঙ্গে একটু করি। মানে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার আমি চামড়া তুলে ফেলবো বা কলিজা ছিঁড়ে ফেলবো, আপনি একটা নিতে হবে, আপনি কোনটা নেবেন? কঠিন প্রশ্ন। আচ্ছা, কেন বলছি অমুকের চামড়া তুলে নেব আমরা চিরকাল শুনেছি না আমরা স্লোগান হিসাবে, মানে ওটা শুনতে শুনতে না আমাদের গা সওয়া হয়ে গেছে। কেন আমরা কি চামড়া তুলে নেওয়া ভালো কিছু? একটা মানুষের চামড়া আমি তুলে নিচ্ছি, ওর চাইতে কি কলিজা ছেঁড়া বেশি খারাপ? আমি আসলে জানি না। এটা নতুন কিছু হলো বলে সম্ভবত আমাদের অনেক বেশি চোখে লাগছে। আমাদের মানে অমুকের চামড়া তুলে নেব আমরা তো ছোটবেলা থেকে শুনে আমরা বড় হয়েছি, তো শুনতে শুনতে এখন চামড়া তোলা আমাদের কাছে আর প্রবলেম লাগে না। তো 3 জন কলিজা ছেঁড়ার কথা বলেছে, আরো কয়েকজন কলিজা ছেঁড়ার কথা বললে আমার মনে হয় সহনীয় হয়ে যাবে। তারপর কেউ আরেকদিন যদি বলে হার্ট খুলে ফেলবো, তখন হয়তো সেটা আরো কানে লাগবে, হোয়াটএভার। আমি এটাকে খুব করে দেখি না, যদিও সার্জিস আলম এটা নিয়ে ক্ষমা চেয়েছেন, যেহেতু অনেক সমালোচনা হয়েছে। তবে হ্যাঁ, উনি বিদ্যুৎ অফিসকে বলেছেন। অন্য ক্ষেত্রে হয়তো কি প্রতিপক্ষকে, মানে আমরা হাসিনার চামড়া তুলে ফেলবো যদি বলি, আমরা বুঝতে পারি আমরা কেন হাসিনার চামড়া তুলতে চাই, কিন্তু বিদ্যুৎ অফিসের জন্য এই ধরনের স্লোগান সম্ভবত আগে আর হয় নাই। এটা হয়তো একটা কারণ। আচ্ছা, গণভোট ইস্যুটা আমার কাছে মনে হয় একদম একটা পলিটিক্যাল ইস্যুতে পরিণত হয়েছে। জামাত একটা বিষয় পরাজিত হয়েছে। মানে আমাদের একটা ট্রেডিশন আছে এরকম যে বাংলাদেশে নির্বাচনে যাওয়ার আগে এক ধরনের একটা জিত নিয়ে যাব, জয় নিয়ে যাব। জামাত এই একটা বিপদে পড়বে আমি কিন্তু সাবধান করছিলাম, জামাতের মানুষজনকে পাশে রেখে সাবধান করেছি। তারা লোয়ার হাউসে পিআর লাগবে বলে একটা ঢাকা সমাবেশ করলেন, আপনি বিভাগে, জেলায়, উপজেলায় প্রোগ্রাম করলেন, মানে ইটস দ্যাট সিরিয়াস। এখন আপনারা থামতেও পারছিলেন না, আপনি এটা বলছেনই সে শিশুর মতো যার দুঃখ শেষ হয়ে গেছে কিন্তু কাঁদা থামাতে পারছে না লজ্জার জন্য। এটা আমাদের হইতো। তো জামাত আর পারছিল না। এখন বিপদ যেটা হয়েছে ও তো ডিফিটেড, কারণ লোয়ার হাউসে পিআর এবার হবে না। শেষে কাকুতি মিনতি করে বলতেছেন যে এইবার অন্তত হোক, আর কোনোদিন না হলেও না হোক, সেটাও হয় নাই। এখন জামাত তো ডিফিটেড। এখন জামাতের একটা জিত পাওয়ার উপায় হচ্ছে, যেহেতু গণভোট নিয়ে সবাই এগ্রি করছে, এখন জামাত চাইবে এটা আমার কথাটা আগে হলো, আচ্ছা, যে আমি আগে এটা করাতে পেরেছি। আজকে আমি একটা রিপোর্টে দেখলাম এটা টেকনিক্যালি আসলে একই সাথে করার একটা বড় জটিলতা আছে। মানে নির্বাচন কমিশন বলছে, আমি নিশ্চিত নই কেন বলছেন তারা বুথ বাড়াতে হবে, কেন একই বুথে রাখা যায় নাকি, তারা একটা হিসাব দিয়েছে যেখানে আসলে লজিস্টিক্সের সাপোর্ট অনেক বেশি লাগবে। তো এটা একটা জায়গা। আবার উল্টো আরেকটা দিন যদি নির্বাচন করেন, গোটা ব্যবস্থা, আইন শৃঙ্খলা থেকে শুরু করে যা যা ব্যবস্থা আছে সেটা আবার আরেকবার হবে। তো এটা আরো বড় সমস্যার জায়গা। তো সব দিকের দিক আছে। এই জন্য বলছি আসলে গণভোট মূল ইস্যু না, মূল ইস্যু হচ্ছে এটাকে সামনে রেখে আমার মতো করে আমি করালাম, এবং জনগণের সামনে এটা তারা পোর্ট্রে করবেন যে দেখো আমরা এটা আমার মতো করে করাতে পেরেছি, এবং গণভোট করিয়েছি মানে কিন্তু আগে করাতে পেরেছি। মানে বিএনপিকে কিন্তু বিশ্বাস করি না, বিএনপি এগুলো করবে না, তাই আমি আগে তোমার কাছে নিলাম, তো বিএনপি কথা রাখে না, এসব ন্যারেটিভ তৈরি করে। একজন দর্শক আছেন।